হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালোই আছো। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য অন্য একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো শামুক পোস্ত। শামুক তো সবাই খেয়েছো, পোস্তও সবাই খেয়েছো, কিন্তু দুটোর টেস্টই খুব অসাধারণ। আর এই দুটোকে মিশিয়ে যখন রান্না করা হবে তখন তার টেস্ট তো বেড়ে যাবেই। তো শামুক পোস্ত করার জন্য প্রথমে আমি শামুকগুলো ছেঁচে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি শামুকগুলোকে শুধু কড়াইতে দিয়ে করে জলটা বের করে নেব। শামুক থেকে যে জলটা বেরোবে সেটা প্রায় শুকনো করে নিতে হবে। শুকনো করে নিয়ে দেখো আমার শুকনো হয়ে গেছে পুরোটা। এবার আমি এটিকে শুকনো পাত্রে তুলে রেখে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে তুলে রাখা শামুকগুলো আমি আরেকবার ভেজে নেব। আর এই যে দেখো আমি আগেই পোস্তটা বেটে রেখেছিলাম। শামুকগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, না হলে আস্তে আস্তে একটা গন্ধ থেকেই যায়। একটু সময় লাগবে, কিন্তু অল্প আঁচেই এটি ভাজতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। আমার শামুক ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দিয়েও আবার কিন্তু অনেকক্ষণ নাড়িয়ে নেব, যাতে পোস্তটাও শামুকের মধ্যে ভালোভাবে মিশে যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। সব মিলিয়ে অল্প আঁচে 5 মিনিট মতো আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার যেই আমার কড়াইয়ের নিচে লাগা লাগা মনে হবে তখন আমি এর মধ্যে জল ঢেলে দেব। জল আমি ঢেলে দিয়েছি। এবার এটিকে কিছুক্ষণ ফুটতে দেব। এটাও কিন্তু লো আঁচেই করতে হবে। এবার জল শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই শামুকগুলি কিন্তু ছোট শামুক, খেতে খুব টেস্টি হয়। শামুক আবার দু রকমের হয়, দেখবে ছোট শামুকটা খেতে কিন্তু খুব মিষ্টি হয়। বড় শামুকও একটা পাওয়া যায়, যেটা ছাড়াতে সুবিধা হতেই পারে, কিন্তু খেতে আমার অতটাও ভালো লাগে না। এই ছোট শামুকের পোস্ত কিন্তু খুব সুন্দর হয় খেতে। দেখো কথা বলতে বলতে আমার পোস্তর জল প্রায় টেনে গেছে, মানে আমার রেসিপি প্রায় রেডি হতে চলেছে। দেখো আমার পোস্তর জল প্রায় শুকনো হয়ে গেছে, শামুক পোস্ত আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে অন্য পাত্রে তুলে নিই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।